নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। গরম গরম ভাতের সাথে এই ঘন্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কেটে রেখে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। গরম জলের মধ্যে দিয়েছি বাঁধাকপিটা এবং এর মধ্যে 1 চামচ নুন দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে এটাকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রাখা হয়েছে ডুমু ডুমু করে। আলুগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে রান্নাটা করা যেতেই পারে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে 5 মিনিটের জন্য ফ্রাই করে একটি পাত্রে তুলে রাখতে হবে। কেন বেশি সময় চিংড়ি মাছ ভাজার সময় নেবেন না, তাহলে চিংড়ি মাছটা বড্ড শক্ত হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমার বাঁধাকপিটা সেদ্ধ করে তুলে রাখা ছিল, আর তার পাশেই আলুগুলো ফ্রাই করে রাখা আছে এবং তার পাশে চিংড়ি মাছগুলো ফ্রাই করা আছে। এবার মূল রান্নাটা শুরু করব। যেটুকু তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রাখা ছিল, সেই পেঁয়াজটাকে এর মধ্যে রেখে দিতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আজকের রান্নাতে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করছি না। বেশ কিছুটা আদা হামানদিস্তায় থেতো করে রেখেছিলাম, সেই আদাটাই এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর আদাটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ রান্নাতে না থাকে। পেঁয়াজ আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন স্বাদ মতো নুন, বেশ কিছুটা হলুদ, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল এখানে দেবেন, আর 1 চামচ জিরে গুঁড়ো। এ কটা মশলাকে দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কোনো রকম মশলা আজকের রান্নাতে বিশেষ লাগছে না। ভাজা মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটা বড় সাইজের টমেটো কেটে রাখা হয়েছে, টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তার জন্য খুব সামান্য একটু পরিমাণ জল এখানে অ্যাড করতে হবে। জলটা দেওয়ার পর মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মশলা থেকে তেল অটোমেটিক সেপারেট হওয়া শুরু হয়ে গেছে, মশলাও কষে গেছে। এবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এরপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে এর মধ্যে দিতে হবে। আলু, ফুলকপি, চিংড়ি মাছ সবকটা উপকরণকে
মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঠিক 15 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন বেশ অনেকটাই রান্না প্রায় আমার হয়ে এসছে। এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা অবশ্যই এখানে দিয়ে দেবেন, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার রান্নাতে আসে। আরও 10 মিনিটের জন্য রান্নাটা করতে হবে। তার মাঝখানে 1 চামচ চিনি এখানে আমি অ্যাড করেছিলাম। যদি কারো চিনিটা অপছন্দ হয় সে সেটা স্কিপও করতে পারে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আরও 5 মিনিট রান্নাটা করে নিতে হবে। আর এখন কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলোকে খুব সহজে ভেঙে দেওয়া যাচ্ছে। আর আমার তো অলরেডি বাঁধাকপি সেদ্ধ করাই ছিল। তাহলে আরও 5 মিনিটের জন্য রান্নাটা করার পর এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে কিন্তু গোটা গরম মশলা দেওয়া হয়েছিল। আর সবার শেষে অবশ্যই 1 চামচ ঘি এখানে দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অতুলনীয় হবে। তাহলে দেখতেই পারলেন ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা ঘন্ট আমরা করে নিতেই পারি। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবেন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। আপনাদের ভিডিওটা আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই একবার কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।